ঢাকায় পৌঁছেছেন ডক্টর জুবাইদুর রহমান। আজ সকাল 10:45 বাংলাদেশ বিমানের 302 এই বিমানে কিন্তু পৌঁছেছেন। আপনাদের যুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে এই ভিভিআইপি গেটের ডক্টর জুবাইদুর রহমানকে উপলক্ষ করে কিন্তু এখানে নিরাপত্তা যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানকে নেওয়ার জন্য তার যে গাড়িবহর সেই ব্যক্তিগত গাড়িবহর কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেই বিমানবন্দরে সেখানে অপেক্ষা করছেন এবং অবতরণ করার পরে বেগম ডক্টর জুবাইদুর রহমান ইমিগ্রেশনের সমস্ত বিষয় শেষ করে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ভিআইপি গেট দিয়ে বের হবেন এবং তারপরেই কিন্তু যে এভারকেয়ার যে হসপিটাল রয়েছে সে এভারকেয়ার হসপিটালে কিন্তু তিনি যাবেন এবং সেখান থেকেই কিন্তু আগামী রবিবার অর্থাৎ 7 তারিখ তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এর আগে আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়াকে নিতে আসার জন্য যে অ্যাম্বুলেন্সটি রয়েছিল সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে এসে পৌঁছানোর কথা ছিল, তবে কারিগরি ত্রুটির কারণে এখন পর্যন্ত কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়নি। আগামীকাল ত্রুটি শেষে কিন্তু কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে সেই অ্যাম্বুলেন্সটি। তারপরেই কিন্তু খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়েই তারপরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দর্শক, আর কিছুক্ষণের পরেই কিন্তু ইমিগ্রেশন শেষ করে এই গেট দিয়েই কিন্তু বেগম খালেদা জিয়া আর যে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান বের হবেন। ইমিগ্রেশনের যেসব কাজ রয়েছে সেইগুলোর মধ্যেই কিন্তু এখন তিনি রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন। হযরত শাহজালাল বিমানবন্দরের যে অবস্থা সেটি সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু প্রতিদিনের তুলনায় যে অতিরিক্ত চাপ সেই অতিরিক্ত চাপ কিন্তু সামলাতে হচ্ছে এখানকার যে দায়িত্বশীল রয়েছে তাদেরকে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে যে অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা তার অংশ হিসেবে এখানে অতিরিক্ত সংখ্যায় আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিয়মিত যেসব বিমান বাংলাদেশের যে এয়ারফোর্স রয়েছিল সেই সব এয়ারফোর্স বাহিনীর সদস্যদেরকেও কিন্তু বেশ ভালো তৎপরতা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ডক্টর জুবাইদুর রহমানকে উপলক্ষ করেই কিন্তু তারা এখানে তৎপর অবস্থায় রয়েছেন।